আমি জরিপের উপরে খুব নির্ভরতা আছে, অর্থাৎ আমি যখনই কোনো বিষয় একা বুঝবো না, তখন গবেষণার মেথোডোলজি শিখতে গিয়ে বা কাজ করতে গিয়ে আমার যে পড়াশোনার জায়গা থেকে বলছি এবং আমার বিশ্ববিদ্যালয়ে কাজ করার ক্ষেত্রে সেখান থেকেও যে আমার লার্নিং, সেটা হলো আপনাকে যখনই কোনো একটি বিষয়ে আপনার জানা দরকার, সেই তথ্যটা ভ্যালিড কিনা, ক্রেডিবল কিনা, সেই ধরনের যদি ক্রেডিবল এবং ভ্যালিড তথ্য আপনি জানতে চান, ইনফরমেশন পেতে চান, তখন আপনাকে একেবারে সার্ভে করাতে হবে। তো আমার সার্ভে আসলে বহু বছর ধরে চট্টগ্রাম নিয়ে আছে। বিশেষত গত 2 বছরে আমি বহুবার চট্টগ্রাম 10-এ সার্ভে করিয়েছি, বোঝার জন্য আমাদের সমস্যাগুলো কোথায়। একটি সমস্যা বারবার উঠে এসছে, সেটা হলো ড্রেনেজ। আমাদের যে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ নিষ্কাশন, সেটা ময়লা নিষ্কাশন, পয় নিষ্কাশন, নালা নর্দমা, এগুলো সব ভরে গেছে। এগুলো ভরে যাওয়ার কারণে মাটি, রাস্তাটা ভালো না থাকার কারণে মাটি বালু নালায় চলে গেছে এবং আমরাও নানা কিছু ফেলি, যেটার কারণে ব্লক হয়ে যায়। জলাবদ্ধতার সমস্যা সেখান থেকে শুরু, মশার সমস্যাটা সেখান থেকে বেড়ে যায়। অতএব এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ এরিয়া, যেটা আমাদেরকে নজর দিতেই হবে এবং উইদাউট এনি ডিলে। আরেকটি হলো পানি, ওয়াসার পানি। বহু জায়গায় ওয়াসার পানি পায় না। আমরা বলি পানির অপর নাম জীবন। যদি পানিটাই না পায়, তাহলে তার জীবন কেমন? আপনি ভেবে দেখুন। চট্টগ্রাম 10-এর এবং চট্টগ্রামেরও বহু এলাকার একটা বড় সমস্যা পানির অভাব। আরেকটি সমস্যা সেটা চাঁদাবাজি এবং কিশোর গ্যাং। এই দুটো বিষয় জিরো টলারেন্স পলিসি নিতে হবেই হবে। চাঁদাবাজি আসলে আমাদের যে সামগ্রিক অর্থে বাংলাদেশে আমরা দুর্নীতির কথা বলি, সেই দুর্নীতির মন মানসিকতা থেকেই চাঁদাবাজ তৈরি হয়। অতএব এখানেও কিছু সামাজিক গণজাগরণ, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক গণজাগরণ, সাংস্কৃতিক আন্দোলন, এগুলো তৈরি করতে হবে এবং সেখানে নেতৃত্ব দিতে হবে সমাজের প্রথিতযশা অথবা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের, যারা একমত যে আমাদের সমাজকে আমরা সংস্কার করব কিনা, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কিছু পরিবর্তন আনতে চাই কিনা, আমরা কিশোর গ্যাং থামাবো কিনা। শুধু আইনি প্রক্রিয়ায় কিশোর গ্যাং বা চাঁদাবাজি থামানো যায় না, তাহলে তো কঠোর থেকে কঠোরতম হয়েই আইনের প্রয়োগ এনেই সব খারাপকে ভালো করে ফেলা যেত। এটা একটা মানসিক বা মাইন্ডসেটেরও ব্যাপার এবং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিসটা থামাতে হবে এবং প্র্যাকটিসটা যারা করছে তারা তো আপনার আমারই পরিচিত কেউ না কেউ। তাহলে আমরা থামাতে পারছি না কেন? আপনার বন্ধু, তার আত্মীয় অথবা আপনার কলিগ। অতএব এই মানুষগুলোই আছে চাঁদাবাজিতে, এই মানুষেরই বাচ্চারা আছে বা কেউ না কেউ আছে কিশোর গ্যাংয়ে। এটি আরেকটি সমস্যা যেটা চট্টগ্রাম 10 সহ আমাদের চট্টগ্রামে কম বেশি বিভিন্ন জায়গায় আছে। আর আছে আমার সরকারি হাসপাতালের কথা আমি বলবো, তবে সরকারি হাই স্কুল, ভালো মানের হাই স্কুল। প্রাইভেট স্কুল তো সবাই করতে উদ্যোগ নিতেই পারে, কিন্তু সেই স্কুলে তো আমার চট্টগ্রামের 80% সাধারণ মানুষ, চট্টগ্রাম 10-এর, তারা তো পড়াতে পারবে না। শ্রমজীবী মেহনতি মানুষের বাচ্চারা তো প্রাইভেট স্কুলে যেতে পারে না এবং একটা পর্যায়ে গিয়ে তারা ঝরে পড়ে, কেননা এক সময় ওই প্রাইভেট স্কুলে আর বেতনটা দিতে পারছে না, আর সরকারি স্কুলের দূরে হলে তো গাড়ি ভাড়া দিয়ে সেখানে পাঠিয়ে স্কুলে বাচ্চাকে পড়াতেও পারছে না। তো আমার পাহাড়তলি এবং হালিশহর ওই জায়গায় আপনি খেয়াল করে দেখবেন, খুলশীতেও আপনার সরকারি হাই স্কুল যতটুকু থাকা দরকার যে পরিমাণে, সে পরিমাণের তো নেই, অনেক জায়গায় কিছুই নেই। শিক্ষার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মতো দেশে, কেননা মানব সম্পদ উন্নয়ন সবচেয়ে বড় টেকসই উন্নয়ন। আর কোনো প্রকল্প এতটা টেকসই না এবং উপকারী না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, ডেভেলপিং কান্ট্রি বলেন, মানব সম্পদের দিকে ফোকাস না করলে অন্য মেগা প্রকল্প কাজে আসবে না। এটার উদাহরণ আমরা নিজেরাই, আমাদের দেশ।
অতএব সুশিক্ষায় সুশিক্ষিত প্রজন্ম তৈরি করতে হবে, জনগোষ্ঠী তৈরি করতে হবে। আর যারা বয়স হয়ে গেছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দুর্দান্ত রূপে প্রশিক্ষিত জনগোষ্ঠী, সেই অংশ যাদেরকে আমরা বাইরে পাঠাবো অথবা দেশেই কাজ করবে। যেমন হয়তো আপনি এখন স্কুল কলেজে গিয়ে পড়বেন না, যারা আমার সাথে এখানে বসে আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি বাইরে যেতে চান, কাজ করতে চান, এবং আপনার একটা এক্সপার্টিস দরকার যেটা ওখানে ব্যবহার করা যাবে। সেটার নামই ভোকেশনাল ট্রেনিং বা প্রশিক্ষণ, সেই স্কিল ডেভেলপমেন্ট। সেই প্রশিক্ষণটা আমার মনে হয় দেওয়ার একটা জায়গা আছে আমাদের চট্টগ্রাম 10-এ। অতএব শিক্ষা আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, স্পেস, যেটা নিয়ে আমার কাজ করতে হবে, এবং সেটা করতে পারলে চট্টগ্রামের উন্নয়ন আসল অর্থে উন্নয়ন বলা যাবে। আর আছে চিকিৎসা সেবা। আমাদের হালিশহর, পাহাড়তলী ও খুলশী, ওখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসতে আসতে রোগীর অনেক বিপদ হয়ে যেতে পারে, এবং যায়ও। ওই অঞ্চলে অর্থাৎ হালিশহর, পাহাড়তলী, চট্টগ্রাম 10-এর হালিশহর, পাহাড়তলী, খুলশী, সেই এলাকায় সরকারি হাসপাতাল কোথায় যেখানে স্বল্প মূল্যে সাশ্রয়ী এবং সার্বজনীন চিকিৎসা সেবা পাবে? সাশ্রয়ী সার্বজনীন চিকিৎসা সেবা, এটা হলো আমার মনে হয়েছে আরেকটি সমস্যা, যেটা আমাদের এলাকার, আমার চট্টগ্রাম 10-এর মানুষের কাছে অভাব হিসেবে প্রতীয়মান হয় প্রতি মুহূর্তে। তারা যদি একটা ছোট্ট রোগ হয়, আমি এভাবে বলি, তার একটা ছোট ব্যথা পেল অথবা একটা ইনফেকশন হলো, মনে করলো যে এটা কিছুদিন দেখি চলে যাক, গেল না। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ভাবলো তাহলে ডাক্তার দেখাই। ডাক্তারের কাছে কষ্ট করে, যেহেতু তার কাছে কোনো তেমন টাকা পয়সা নাই, সে একটা সরকারি হাসপাতালে আসলো। আসার পরে ডাক্তার বলল যে তোমার একটা ইনফেকশন হয়ে গেছে, তোমার এই ওষুধগুলো খেতে হবে। ও বলল যে এতগুলো ওষুধের অনেক দাম, আমি খাবো না, দেখি অটোমেটিক ঠিক হয়ে যায় কি না। কয়েক মাস গেল, ওটা আরও বাড়তে 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 হয়তো গ্যাঙ্গারিনি হয়ে গেল, এবং তার হাতটা তখন কেটে ফেলতে হচ্ছে, অথবা মরণ ব্যাধিও হয়ে যেতে পারে। ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক অথবা একটা ডাক্তারের সুচিকিৎসা, যেটার অভাবে তার জীবন বিপন্নপন্ন। অতএব চিকিৎসা সেবাটা যে সাশ্রয়ী এবং সার্বজনীন হওয়া দরকার, এবং এমনভাবে বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স করার একটা কোনো না কোনোভাবে আনা দরকার আমাদের চট্টগ্রাম সহ সারা দেশে, যেখানে যাদের টাকা পয়সা নাই তারা একেবারে অল্প টাকায় অথবা বিনা পয়সাতেই তারা চিকিৎসাটা পাবে। আর যাদের আছে তারা ওই বিমার কারণে তাদের যেহেতু প্রিমিয়াম দিতে হয়, সে টাকা দিয়ে এই চিকিৎসাটা নেবে। তো ইকুইটেবল একটা ডিস্ট্রিবিউশন হবে, এবং এটা সারা বিশ্বে এই মডেলটা কিন্তু কার্যকরী হয়েছে, ভালো মতোই এটা সফলতা দেখেছে। সেইটাও আমার মনে হয় চট্টগ্রাম 10 সহ সারা দেশে করা যায়, এবং সে কারণে কিন্তু আমাদের আগামীর প্রধানমন্ত্রী হিসেবেই আমি তাকে বলতে চাই, জনাব তারেক রহমান, তিনি কিন্তু এই হেলথ কার্ড, তার মাঝেই কিন্তু এই বিষয়টি নিয়ে এসছেন। আপনারা সময়ে আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবেন যে এই সুবিধাটা, অর্থাৎ সার্বজনীন এবং সাশ্রয়ী করা চিকিৎসা সেবাকে, এটাই কিন্তু হেলথ কার্ডের লক্ষ্য। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের কিভাবে উপকারে আসবে, সেই চিন্তা থেকেই হেলথ কার্ড।